আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। বিশেষ করে বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোরআনী আমল নিয়ে আসছি। অনেক বোনেরাই বলেছেন যে আমার চুল বাড়ছে না বা চুল পড়ে যাচ্ছে শুধু, তো কি আমল করতে পারি, এমন কোনো আমল আছে কি না যে আমল করলে আমার চুল লম্বা হবে, ঘন হবে এবং চুল বাড়বে। তো অবশ্যই এই আমল আছে এবং পরীক্ষিত আমল, একটি কোরআনের আমল। এই আমলটি করলে ইনশাল্লাহ আপনার চুলগুলো অবশ্যই বাড়বে, ঘন হবে এবং আপনার চুল আর ঝরবে না। তো বোনেরা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে যখন আমরা নতুন দোয়া ও আমল সম্পর্কিত ভিডিও আপলোড করব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সূরা শামসের প্রথম 7টি আয়াত আমি স্ক্রিনে আরবিতে এবং বাংলাতে লিখে দিলাম। এই 7টি আয়াত পড়ে আপনাকে ফু দিতে হবে। কিভাবে ফু দিবেন আর কিভাবে আয়াতটি পড়বেন, এই 7টি আয়াত বিসমিল্লাহ সহ একটা করে আয়াত 3বার করে পাঠ করবেন। 7টি আয়াত পাঠ করে আপনি গোসল করার সময় যে শ্যাম্পুটা দিবেন চুলে, সেই শ্যাম্পুর পুরে মাত্র 3টা ফু দিবেন এবং আপনি গোসল করার পরে তেল বা কন্ডিশনার যাই দেন না কেন চুলে, তার উপরে 3টা ফু দিবেন। মানে দুইটা জিনিস এক জায়গাতেই রাখবেন আর ফু মাত্র 3টেই দিবেন, যেন দুটের মধ্যেই পড়ে। আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে যদি আপনি একটানা 40 দিন পর্যন্ত করেন তাহলে আপনি এর ফল পাবেন। যেহেতু এটা কোরআন একটি সূরার আয়াত, অবশ্যই বিসমিল্লাহ সহ পাঠ করবেন এবং পবিত্র হয়ে অবশ্যই আমলটি করবেন। অর্থাৎ ওযু করে যদি আপনি সূরাটা পড়ে এভাবে পাঠ করেন তাহলে সবচেয়ে ভালো হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।